বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার শাহিদ খান এই মুহূর্তে গাইস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢালিউডে তাণ্ডব করতেছে। অবশ্যই আমি এই তাণ্ডবটা গাইস মুভির নাম বলতেছি না, বক্স অফিস কালেকশন নিয়ে। আর কি সেই তাণ্ডব সেই সম্পর্কে বলবো গাইস, কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি রুবিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত যে রেকর্ডটা কেউ করতে পারে নাই গাইস, সেই রেকর্ড ক্রিয়েট করতেছে মেগাস্টার শাহিদ খান। বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের কিং খান শাকিব খান তার বরবাদ মুভি দিয়ে অনেক বড় একটা গাইস রেকর্ড ক্রিয়েট করলো। মুভিটা রিলিজ হওয়ার 26 দিন কমপ্লিট হলো গাইস, 26 ডেজ কমপ্লিট। আর এটার বক্স অফিস কালেকশনও চলে এসেছে। এই বক্স অফিস কালেকশন নিয়ে শাহিদ খানের যে হেটার্সরা আছে গাইস, তারা একদম চিন্তায় পড়ে গেছে, মাথায় হাত উঠে গেছে যে মাত্র 26 দিন হলো, 26 দিনের মধ্যে এই এত বড় একটা তাণ্ডব বক্স অফিস কালেকশনে, সেটা তোমরা দেখতে পাচ্ছ গাইস। অনলি 26 ডেজ কমপ্লিট হলো এই তাণ্ডব রিলিজ হওয়ার, আর 26 ডে এর মধ্যে 62.57 কোটি রুপি, 62.57 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলো অনলি 26 ডেজ। 26.57 করোড় অ্যাপ্রক্স এখানে বলছে। আর এটা ডোমেস্টিক গ্রস কালেকশন। আর এই মুভিটা গাইস নট অনলি বাংলাদেশ, এখন তো বাইরেও রিলিজ হয়েছে 2-3টে কান্ট্রিতে, ওখানেও চলতেছে, ইন্ডিয়াতে কয়েকদিন পরে রিলিজ করবে। অ্যান্ড আই এম সো এক্সাইটেড ফর বরবাদ গাইস, কারণ বরবাদ একটা অনেক বড় বিশাল আকারে একটা মুভি। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ফিল্ম এর আগে হয় নাই। এটা একটা অ্যাকশন, ভায়োলেন্স, রোমান্সও আছে একটু। সো এইরকম টাইপের একটা মুভি। মেগাস্টার শাহিদ খানকে আমরা এখানে দুটা লুকে দেখেছি, সং বলো বা টাইটেল সং, অ্যাকশন সিকোয়েন্স, বা অনেক সময় হল প্রিন্ট কতগুলো ভাইরাল হয়েছে। সো ওখানে আমরা দেখেছি, তো এখানে দুটা লুক আছে। আর এই মুভিটার গানগুলো আমাকে অনেক ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে গাইস দিদা গানটা, যেটা দিদা একটা সং ছিল ওই সংটা। তারপরে লেগেছে মায়াবী নামের সংটা। কিন্তু সবার থেকে বেশি লেগেছে গাইস একটা এনার্জেটিক সং, সেটা হচ্ছে নিঃশ্বাস। প্রতি নিঃশ্বাসে লেখা তোমার না আমার মনের ভিতরে, এমন টাইপের একটা সং আছে। ওটা একটা ক্লাইম্যাক্স সিনে ওই সংটা ব্যবহার করেছে। এটা একটা অন্য টাইপের ভাইব, কারণ আমরা এর আগে যত ফিল্ম দেখেছি গাইস, সে বলিউড বলো, টলিউড বলো, বা ঢালিউডও বলতে পারি, ঢালিউড, বলিউড, টলিউড, হলিউড যত মুভি আছে গাইস, ওরা কি করে অ্যাকশন সিকোয়েন্সে ওরা ইউজ করে অ্যাকশন বিজিএম, ফাইট সাউন্ড তো থাকেই, তার সাথে বিজিএম ইউজ করে অনেক হেভি হেভি। বাট এখানে আমাদের নতুন ডিরেক্টর, ফিল্ম অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর গাইস নতুন, মেহেদী হাসান হৃদয় এর আগে অনেক নাটক করেছে, বাট ফিল্ম এখনো করেনি। ফার্স্ট ডিবিউ ফিল্ম বরবাদ। সো এই ফিল্মটা এই যে কে ডিরেকশন করছে, এখানে কি করেছে, এই ক্লাইম্যাক্স সিনে তিনি এই সংটা ব্যবহার করেছেন। আর এই সংটা এতটা ভালো, মানে প্রত্যেকটা সিনের সাথে সঙ্গের যে লিরিক্সটা গাইস একদম মিলে যাচ্ছে। অ্যান্ড একটা এনার্জেটিক পাওয়ারও বার হচ্ছে ওখান থেকে। যাই হোক, একদম সুপার। আর এই মুভির মধ্যে এই সংটা বেশি ভাইরাল হয়েছে, নিঃশ্বাস। সো এই মুভিটা গাইস 26 ডেজ কমপ্লিট করলো, 62 কোটি রুপি, অলমোস্ট কে গাইস 62 কোটি প্লাস কালেকশন করলো। আর শাহিদ খান এর আগে সাকসেস মিটও করেছে, ওখানে বলছে এটা তো সবে শুরু, এটা আমার এটা স্বপ্ন ছিল, এটা একটা এক ঘাট স্বপ্নের একটা প্রথম সিঁড়ি এটা গাইস। কারণ এরপরে অনেক কিছু হাজার কোটির স্বপ্ন দেখতেছে মেগাস্টার শাহিদ খান। এর আগে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে 100 কোটি কোনো ফিল্ম আসে নাই। আর এটা তো খুব তাড়াতাড়ি হয়তো হিট করবে 100 কোটিতে। আই উইশকে 100 কোটি হিট করুক গাইস। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনে হয় 100 কোটির কোনো ফিল্ম এখনও আমরা দেখতে পাইনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে। সো ফার্স্ট টাইম। আর ওয়েস্ট বেঙ্গলেও 100 কোটি এখনও কেউ করতে পারেনি। সো যাই হোক গাইস, বাংলাদেশ আর ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশের টাকার মধ্যে একটা কারেন্সির একটা ডিফারেন্ট আছে, বাংলাদেশের টাকা একটু বেশি, ইন্ডিয়ার টাকা একটু কম হয়। সো যাই হোক, সাকিবিয়ানরা যে আছে গাইস তারা একদম পাগল হয়ে আছে। সো যাই হোক, দেখি এখন কি হয়। আই এম সো এক্সাইটেড ফর 100 crore ক্লাব ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো তোমরা কি মনে হয় গাইস, তোমাদের কি মনে হয় এই মুভিটা কি 100 কোটি ক্লাবে এন্ট্রি করতে পারবে, কি এখানেই থেমে যাবে? কমেন্ট করে জানাও। আর শাহিদ খানের তোমরা কতটা ফ্যান সেটাও কমেন্ট করে জানাও। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।